দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, মান্না ভাই বলবেন। আমি অল্প কিছু বলেই আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমরা যারা রাজনীতি করি আমাদের অবশ্যই অনুধাবন করা দরকার এবং আমাদের কার্যক্রম, আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে যদি এই বিষয়গুলো আমাদের মাথায় না থাকে তাহলে বারবার আমরা হোঁচটি খাবো, এটাও স্বাভাবিক। আজকে এখানে যে টপিকটা রাখা হয়েছে ভারতের নির্বাচন, ভাই আমি যেটা সোজা সাপটা বুঝি, ভারতের নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভারত যে আমার দেশের নির্বাচন নিয়ে মাতাব্বরি করে সেটা নিয়ে মাথা ব্যথা আছে, পরিষ্কার কথা। কারণ আমরা দেখছি যে ভারতে কে ক্ষমতায় আসলো, কে গেল, তাতে ভারতের অরিজিনাল রূপের কোনো পরিবর্তন হয় না। তাদের আধিপত্যবাদী যে চরিত্র, সেই চরিত্রের কোনো পরিবর্তন হয় না। দেখেন ওইখানে নির্বাচনে কে আসলো, কে গেল, ওইটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার দেশের নির্বাচনে যে তারা নগ্ন হস্তক্ষেপ করে সেটা নিয়ে অবশ্যই আমার মাথা ব্যথা আছে এবং সেটা নিয়ে আমি প্রতিবাদ করব এবং সেটা বলবই। এই কথাটাই বলবো যে আজকে ভারতকে ঠিক করতে হবে যে ভারত কি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায় না এই দেশের জনগণের সাথে সম্পর্ক চায়। আজকে পরিষ্কার এটা ভারতকেই ডিক্লেয়ার দিতে হবে, ভারতকেই বলতে হবে পরিষ্কার করে। এই ব্যাপারে আমাদের কোনোই নাই। তবে আমাদের একটা কথা তো অবশ্যই পরিষ্কার যে ভারত যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে। সেই দেশে আমি গেছি, সেই দেশে ট্রেনিং নিছি, সেখানে তো একটা আছে, সেটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা নগ্ন হস্তক্ষেপ করবে, সেটা আবার একটা স্বাধীন দেশের একটা নাগরিক হিসাবে কখনো এটা আমি আশা করতে পারি না। এটা হলো এই ব্যাপারে পরিষ্কার কথা। আরেকটা হলো যে বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে পাকিস্তান আমলে যখন আমরা ছাত্র ছিলাম, রাজনীতি করছি, সেই সময় পাকিস্তান বলতো, বিরুদ্ধে আন্দোলন করলেই বলতো ইসলাম গেল, ইসলাম গেল। পাকিস্তানিরা বলতো ইসলাম গেল। অর্থাৎ ওই সময় আমরা যে আন্দোলন করতাম আমাদের সবকিছু অধিকার নিয়ে, সবকিছু নিয়ে, অর্থাৎ বলতো যে এটা ইসলামের বিরুদ্ধে। আর এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, এখন যদি আবার আমরা আন্দোলন করি, এখন তাদের মাথা ব্যথা হলো ইসলাম আইলো, ইসলাম আইলো। এই হলো আজকে এমন একটা অবস্থা, ইসলাম আইলো, ইসলামকে ঠেকাইতে হবে। আর তারা মনে করে, তারা নিজেরাই বলে আজকে যারা ক্ষমতায় আছে যে আমরা নাকি ইসলামপন্থী। অর্থাৎ এইটা বলে জনগণের মধ্যে বাংলাদেশটাকে একটা বিভক্ত করতে চায়, যেটা তারা স্বাধীনতার পর থেকেই করে আসছে। স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছিল। আর ঐক্যবদ্ধ শক্তির কারণেই কিন্তু সেই সময় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম। আবার স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেই দেশকে ওই সময় তারা বিভক্ত করে ফেলছিল, আজকে যেমনি বিভক্ত করেছে। বিভক্ত করার কারণে আজকে দেখেন দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা। তারা জোর করে ক্ষমতায় থেকে পুলিশ, র্যাব, সমস্ত প্রশাসন দিয়েও আজকে ভোটটাকে তারা কার্যকর করতে পারছে না। জাতীয় নির্বাচন তো হয়ই নাই, আজকে উপজেলা যে সমস্ত স্থানীয় নির্বাচন, এগুলো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে কি অবস্থা হয়েছে, সেটা আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কারণটা একটাই যে সম্পূর্ণ জাতিটাকে বিভক্ত করে ফেলেছে। স্বাধীনতার পরে যেমনি করেছিল, এরপরে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্লোগানই ছিল জিয়া রহমান সাহেবের। তিনি দলের মধ্যে যেমনি ঐক্যের কথা বলেছেন,
রাষ্ট্রের মধ্যে তেমনি ঐক্যের কথা বলেছে। ঐক্য 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 ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু আজকের আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না। অন্য কেউ জিততে পারবে না কোনো নির্বাচনে, লজ্জা শরম নাই। তার সাথে যে সমস্ত রাজনৈতিক জোট দল গেছে, গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হইল, এমনভাবে তাদেরকে বিতাড়িত করছে, তারপরও লজ্জা শরম নাই। এখনো তাদের পিছপিছেই ঘুরে কারণ দেখছেন আজকে তাদের জোটের যে কয়জনকে দিছিল বা জাতীয় পার্টির যাদেরকে দিছিল তারা কার সাথে হারছে? আওয়ামী লীগের প্রার্থীর সাথে হারছে। একজনের নৌকা দিছে, আরেকজনের মুগুর মার্কা দিছে বা ওই পাখি মার্কা দিছে, একটা না একটা দিয়ে আওয়ামী লীগকে দিয়ে আবার হারাই দিছে। আজকের এই হলো অবস্থা। অর্থাৎ আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে নিয়ে চিন্তা করে না, দেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করে না, গণতন্ত্র নিয়ে চিন্তা করে না। তারা শুধু তাদের স্বার্থ নিয়ে চিন্তা করে। যেহেতু আমরা স্বাধীনতার পরে আমরা দেখছি এই দেশ যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, দুর্ভিক্ষ কেন হয়েছিল? আওয়ামী লীগের কারণে। আজকে দেশে অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে, তারপরও তাদেরকে ধরা হবে না। আজকে এখানে মিডিয়ারা আছেন, একটা মিডিয়া একটা টেলিভিশন একটা চালাইতে কত টাকা লাগে একটা প্রজেক্ট করতে, কিন্তু আমরা বাংলাদেশে এরকম একটা টেলিভিশন আছে তার যত টাকা লাগে না তার চেয়ে অনেক বেশি টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকে খায় ফেলাইছে, কিন্তু তাদেরকে কি ধরা হয়? এবং এই ব্যাপারে কি সবাই কথা বলে? বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা বিদেশ থেকে আসছে, সেটাও চ্যারিটি ফান্ড, এবং সেটা এখন 2 কোটি টাকা 6-7 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়ারে কোনো ছাড় পায় নাই। ইন্টেনশনালি তাকে